আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউআই ল্যাবে আপনাকে স্বাগতম। আমি উপমা অনিন্দিতা আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও কোনো টিউটোরিয়াল রিলেটেড ভিডিও থাকবে না, আজকে নতুন কিছু থাকবে। আমরা যারা রেগুলার বেসে কম্পিউটারে কাজ করি এবং সফটওয়্যার নিয়ে কাজ করি, আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে রোজই কোনো না কোনো প্রশ্ন করে থাকেন শুধুমাত্র সফটওয়্যার নিয়ে। আজকে এই সমস্যা হচ্ছে, কালকে সেই সমস্যা হচ্ছে। তাই আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে কোনো না একটা ভিডিও তৈরি করে ফেলা যাক নাকি। আজকে আপনারা পরিচিত হবেন আমাদের ইউআই ল্যাবের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান আলীর সাথে। যেটা সাধারণত হয়ে থাকে যে কোনো সফটওয়্যার রিলেটেড সমস্যা বা সফটওয়্যার নেওয়ার জন্য আমাদের স্টুডেন্টরা আমাদের ইমরান স্যারের সাথেই যোগাযোগ করেন। এজন্য আমরা ইমরান স্যারকে সামনে নিয়ে আসছি, যেন আপনাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনারা চাইলে ইমরান স্যারের থেকে ডিরেক্ট সাহায্য পেতে পারেন। আপনারা কি করবেন, আপনারা আমাদের আজকের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা আমাদেরকে মেসেজের মাধ্যমেও জানাতে পারেন যে কোন ধরনের সমস্যা হচ্ছে। আমরা রেগুলার বেসে এরকম বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো যেটা সফটওয়্যার রিলেটেড সমস্যার জন্য হবে। তো চলুন তাহলে আজকের ভিডিও শুরু। আপনাদের কাছ থেকে যে কমন প্রশ্নটা সবসময় আমি পেয়ে থাকি যে আপনাদের ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো। তো আমরা আজকে জানবো যে আসলে আমরা নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি বা করব, যারা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতে ল্যাপটপ বেটার হবে নাকি ডেস্কটপ বেটার হবে। তো চলুন জেনে নিই আসলে আমাদের কোন প্রফেশনের জন্য কোনটা বেটার হবে। তো আমরা ফার্স্টে চলে আসি গ্রাফিক ডিজাইনের জন্য যদি বলি সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ডেস্কটপটা বেটার হবে। তার কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনে আমার ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড দরকার হবে একটা, তারপরে একটা র্যাম দরকার হবে, তারপরে একটা হার্ড ডিস্ক দরকার হবে, যেটা চাইলেই কিন্তু আপনি ল্যাপটপে আপডেট করতে পারবেন না। তো আর এদিকে ডেস্কটপে কিন্তু আপনি সহজে আপনি এটা আপডেট করে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে চালাইতে পারবেন। সো সেজন্য আপনার গ্রাফিক ডিজাইনের জন্য আপনার জন্য অবশ্যই ডেস্কটপটা বেটার হবে। এখন চলে আসি আমরা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা আমরা কাজ করি তারা অনেক সময় দেখা যাচ্ছে বাইরে কাজ করতে হয়, বাইরে যেতে হয়, ল্যাপটপ ক্যারি করতে হয়, সেক্ষেত্রে তাদের জন্য ল্যাপটপটা বেটার। তবে আমার মতে তাদের জন্য ডেস্কটপটা বেটার, কারণ আমরা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে তাদের কিন্তু অনেকটা হচ্ছে আপনার অনেক মাল্টিটাস্কিং করতে হয়। যেমন আপনার অনেকগুলো স্ক্রিন ট্যাব, অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে হয়। সেক্ষেত্রে আপনার যে ল্যাপটপের যে স্ক্রিন, সেই স্ক্রিনে কিন্তু আপনি আপনার ট্যাবগুলো সব দেখা যাচ্ছে আপনি 15 থেকে 20টা ট্যাব একবার ওপেন করলে আপনার একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন ডেস্কটপ ইউজ করবেন, আপনার একটা বড় একটা মনিটর থাকবে, তখন আপনি 2টা মনিটর থাকবে, তখন দেখা যাচ্ছে আপনি মনিটরে ট্যাবগুলো 10টা, একটা মনিটরে একটা ট্যাব আর একটা মনিটরে 10টা ট্যাব, দুটাতে 20টা ট্যাব, যেই 20টা ট্যাব নিয়ে আপনি সহজেই আপনার কাজগুলো করতে পারবেন। সেজন্য আমার মতে আপনার ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও আপনার কিন্তু ডেস্কটপটা বেটার হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা যারা আমরা ব্লগিং করি বা তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাইরে ট্রাভেলিং করতে হয়, তাদের জন্য কিন্তু আমরা ল্যাপটপ ক্যারি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা ল্যাপটপ নিতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা ল্যাপটপ যথেষ্ট। তবে এটার অবশ্যই কনফিগারটা মিনিমাম Core i5 এর মধ্যে থাকলে বেটার। এবার আমরা চলে আসি হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আমরা এখন কথা বলবো। দেখেন, আমরা যে ভিডিওটা এখন দেখছি, এই ভিডিওটা রেন্ডার করতে কিন্তু আপনার দেখা যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার, অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো রান করতে কিন্তু আমাকে মিনিমাম একটা দেখা যাচ্ছে মিনিমাম 8GB র্যাম অবশ্যই দরকার হবে। আপনার এই ভিডিওটা যখন পাবলিশ হবে তার জন্য একটা কম সময়ের মধ্যে আমরা ভিডিও পাবলিশ করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিন্তু কাস্টমাইজ করে আমরা একটা ডেস্কটপ ইজিলি আমাদের এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। ভিডিও এডিটিংয়ের আমরা যদি ডেস্কটপ ইউজ করি, সেক্ষেত্রে আমরা ডেস্কটপে চাইলে কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ড, একটা র্যাম, একটা হার্ড ডিস্ক এক্সটার্নাল লাগিয়ে তারপরে আমরা এগুলো কিন্তু কাজ করতে পারি, যেটা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে ভিডিও রেন্টারের ক্ষেত্রে। সো আমার মতে ভিডিও এডিটিংয়ের জন্য আপনার কিন্তু ডেস্কটপটা বেটার। ফাইনালি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার ইনস্টল করতে পারছি না বা কী ধরনের কনফিগারেশন কিনবো, মিনিমাম কনফিগারেশন কী হবে গ্রাফিক ডিজাইনের জন্য। তো এই ধরনের যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সব ধরনের কনফিউশন অবশ্যই সমাধান করে দিব। প্রতি সপ্তাহে ঠিক একই দিনে আমি আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।